হ্যালো গাইস, মনীষা কিচেন বিডিতে সবাইকে স্বাগতম। আশা করতেছি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে একটা রেসিপি নিয়ে আমি চলে এলাম। আজকের রেসিপিটি হচ্ছে ছোট মাছের রেসিপি। তো বড় মাছ খেতে আর ভালো লাগতেছে না, তাই ভাবলাম যে ছোট মাছের একটা রেসিপি করে দেখাই। আর এই ছোট মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর এই মাছ যেদিন রান্না করি ওই দিন কিন্তু দুমুঠো চাল বেশিই দিতে হয়। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো আজকে আমি এই রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি কাসকি মাছ, অনেকে বলে, অনেকেই আবার চুনো মাছ বলেই চেনে। এই রান্নার জন্য নিয়ে নিয়েছি রসুন থেতো করে, টমেটোটা একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এই রান্নাটি আমি আজকে 3 ধাপে করব। তো প্রথম ধাপের জন্য আমি মাছটাকে সরিয়ে নিয়ে টমেটো, রসুন কোয়া আর কাঁচামরিচটাকে বেটে নিব। আর একটা ডিশে আমি মাছটাকে ঢেলে নিব। আমি আজকে 2 জায়গায় ম্যারিনেট করব। একটা হচ্ছে মাছটাকে ম্যারিনেট করব, আর এক জায়গায় টমেটোটাকে ম্যারিনেট করব। তো মাছটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা। তো এবারে আমি টমেটো, রসুন আর কাঁচামরিচটাকে মেখে নিই। এ পর্যায়ে কিন্তু পেঁয়াজটা দেওয়া যাবে না, পেঁয়াজটা আমি আরেকটা ধাপে রান্না করব। রসুনটাকে কিন্তু আমি থেতো করে নিয়েছি। তো বন্ধুরা, ছোট মাছের এই রেসিপিগুলো থাকলে আর অন্য কিছুর প্রয়োজন হয় না। তোমাদের যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো টমেটো, কাঁচামরিচ, রসুনটাকে আমি ভালো মতো মেখে নিলাম। মেখে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটাও কিন্তু আমি 3 ধাপেই দিব, তাই কিন্তু বুঝেই লবণটা দিতে হবে। এখানে আমি হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম, যেহেতু আমার মাছের পরিমাণটা কম। আপনারা মাছের পরিমাণটা বুঝে কিন্তু টমেটো, কাঁচামরিচ আর সব উপকরণগুলোই মেপে মেপে দিবেন। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর সবশেষে আমি দিয়ে দিব মাছের মশলা। এখানে আমার তেল দিতে ভুলে গেছিলাম, পরে আমি তেলটা দিব। তো বন্ধুরা, এবারে ভালো মতো হাত দিয়ে মেখে নিব। এ পর্যায়ে কিন্তু হাত দিয়ে মেখে নিতে হবে। আমার টমেটোটা একটু বেশি পাকা ছিল, তাই কিন্তু একেবারেই গলে যাচ্ছে। তো আমার মেখে নেওয়া প্রায় হয়ে গেছে। এবারে এক জায়গায় করে ম্যারিনেট করে আমি রেখে দিব। এদিকে আমি মাছটাকেও নিয়ে নিব ম্যারিনেট করার জন্য। মাছের গায়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু লবণটা আমি 3 স্টেপে দিব, এক স্টেপে আমার দেওয়া হয়ে গেছে, আর এক স্টেপে আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর মাছের মশলা। ওই একই উপকরণগুলো দিয়ে আমি আলাদা আলাদা করে ম্যারিনেট করে নিব। আর সব শেষে দিয়ে দিব রান্নার তেল। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটি সরষের তেলেও করতে পারেন, আপনাদের ইচ্ছা। আজকে সরষের তেলে করতেছি না। আর এদিকে টমেটোতে তেল দিতে ভুলে গিয়েছিলাম, এবারে তেল দিয়ে মেখে নিব ভালোভাবে। তো আমার সব উপকরণগুলোই দেওয়া হলো। এবারে মাছগুলোকে আমি ভালো মতো ম্যারিনেট করে নিব। বন্ধুরা, দেখে বুঝতে পারতেছো কতটা খেতে লোভনীয় হবে। তো এইদিকে টমেটোগুলোকে আমি মেখে নিলাম। তো এবারে চুলায় যাই। চুলায় গিয়ে চুলা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে নেব। প্রথমেই প্যান গরম হয়ে আসলে দিয়ে দিব আমি রান্নার তেল। আমি আগেই বলেছি এই রান্নায় তেলটা একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। তো তেলটাকে দেওয়ার পর তেলটা আমি ভালো মতো গরম করে নিব। গরম হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিব পাঁচফোড়ন। এটা আপনারা স্কিপও করতে পারেন। আর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি, যেহেতু আমি পেঁয়াজটাকে স্লাইস করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজটাকে আমি ভালো মতো ভেজে নিব। পেঁয়াজ ভাজার সময় একটা টিপস আপনাদেরকে শিখিয়ে দিই। যখন আপনারা বেরেস্তার জন্য পেঁয়াজ ভাজবেন তখন কিন্তু লবণ দিলে লবণটা
না দিলেও চলে, কারণ লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যায়। আর যদি তেলের মধ্যে সেকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু পেঁয়াজটা একটু শক্ত হয় আর বেরেস্তাগুলো ভালো হয়। তো আমি আজকে বেরেস্তা করব না, তো একটু লবণ দিয়ে দিব, এতে কিন্তু আমার পেঁয়াজটা নরম হয়ে আসবে। এভাবে এখন আমি পেঁয়াজটাকে ভাজতে থাকবো। দিয়ে দিলাম আমি একটু লবণ। এখানে রান্নার আপনার পরিমাপ বুঝে কিন্তু লবণটা দিতে হবে। লবণটা দেওয়ার পর ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। তো এবারে অ্যাড করে দিব আমি গোলমরিচ গুঁড়ো। এ রান্নার আসল সিক্রেট মশলা হচ্ছে এই গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা যত বেশি দিবেন তত কিন্তু এই রান্নার স্বাদটা বেশি ভালো হয়। তো গোলমরিচটা দিয়ে 1 মিনিট ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিলাম টমেটো আর কাঁচামরিচ, যেটাকে আমি ম্যারিনেট করে রেখেছি, ওটাকে দিয়ে আমি এইভাবে ছড়িয়ে দিব। এটা দেওয়ার পর কিন্তু বেশি নাড়ানাড়ি করা যাবে না, শুধু একটু ছড়িয়ে নিব। টমেটোটাকে ছড়িয়ে দেওয়ার পর আমি এর উপর অ্যাড করব মাছ, যেটাকে আমি ম্যারিনেট করে রেখেছি। এই রান্নায় কিন্তু এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। টমেটো থেকে যে জলটা বেরিয়ে আসবে ওই দিয়ে এই মাছটা রান্না হবে, কারণ মাছটা রান্না হতে কোনো সময় লাগে না। তো মাছটাকেও আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর এই রান্নার নিচে যে পেঁয়াজটা পড়লো, এই পেঁয়াজটা যদি একটু ভাজা ভাজা হয়ে যায় এই রান্নার আরেকটা ফ্লেভার নিয়ে আসে। তো মাছটাকে দিয়ে দিব। মাছটাকে দেওয়ার পর আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রাখবো, কারণ এই পর্যায়ে হাই হিটে দিলে দেখা যাবে রান্নাটা পুড়ে যাবে, মাছটা ভালো মতো সিদ্ধ হবে না। তো আমার প্রায় অনেকটাই জল বেরিয়ে এসেছে, এবারে আমি ঢেকে দিব। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করিনি। প্রায় আমি 8 থেকে 9 মিনিট পর ফিরে আসলাম। রান্নাটি আমার হয়ে এসেছে, জলটা একেবারে শুকিয়ে গেছে, মাছটাও ভালো মতো রান্না হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখে বুঝতে পারছো কড়াইয়ের নিচে কিন্তু একেবারেই লেগে যাচ্ছে। আর এভাবে এখন ঢাকনা ছাড়া আমি প্রায় মিনিট 2 মতো রান্না করে নিব। বাকি যে জলটুকু থাকবে এই জলটুকু শুকিয়ে যাবে। রান্নাটি আমার হয়ে গেছে। নিচে কিন্তু পেঁয়াজগুলো লেগে লেগে গেছে, এই লেগে গিয়ে কিন্তু পেঁয়াজটা একটা আলাদা ফ্লেভার নিয়ে আসবে এই রান্নায়। আর আপনারা যদি চান উপর থেকে কিন্তু ধনেপাতাও দিতে পারেন, আমি ধনেপাতা দিলাম না, কারণ ধনেপাতাটা তেমন একটা পছন্দ না। তো এবারে কিন্তু আমি চুলার আঁচটা অফ করে দিব। আমি প্রায় 2 মিনিটের মতো ঢাকনা ছাড়া রান্না করে নিলাম। তো এবারে আমি পরিবেশন করে নিব। এবারে একটা সার্ভিং ডিশে আমি পরিবেশন করে নিব। তো বন্ধুরা, তোমাদের যাদের আমার এই রেসিপিটি ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে যে রেসিপিটি কেমন হলো। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।